এখন নবীরে প্রশ্ন করি, নবী গো কবরের প্রথম রাত্রের আযাবটা কেমন হবে? আমার নবী আপনার নবী বলেন কবরের প্রথম রাতের আযাবটা সহ্য করার মতো কেউ নাই। এরা এমন একটা আযাব পাবে কারা জানো নেই? যারা বেনামাজি হইয়া কবরের মধ্যে ঢুকবে। এখন প্রশ্ন করো নবী গো এই বেনামাজি হইয়া কবরে ঢুকলে আযাব হবে সবচাইতে বড়। ও বন্ধু, ও যুবক ভাইরা, এখন নবীরে প্রশ্ন করি, নবী গো বেনামাজের জন্য বড় আযাব যদি হয় তাহলে আযাবের ধরনটা কি? আযাবের ধরনটা কি? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মত বেনামাজি হইয়া যখন কবরের মধ্যে যাইবা, কবরের ভিতরে যাওয়ার পরে তুমি মনে কইরো না চুপচাপ ঘুমাইয়া থাকবা। না 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 রে না, কবরে যাওয়ার পরে তোমার ভিতরে রূহটা দিয়ে দেওয়া হবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আল্লাহ তোমারে মারবো আবার কবরে যাওয়ার পরে জিন্দা করব। তোমারে জিন্দা কইরা যখন তোমার রূহটা দিব জিন্দা করব, তখন তুমি আযাব দেখবা রহমত দেখবা। আমার নবী আপনার নবী বলেন যখন রাতটা গভীর হয়ে যাবে, ওই কবরের প্রথম রাত মানে হলো যখন আযাব শুরু হবে। এ বন্ধুরে, ও যুবকের দল, কেন কবরকে রাত বলা হয়েছে? কিন্তু আমরা দুনিয়াতে রাত যেমন অন্ধকার থাকে, কবরের ডাইনে মাটি থাকে, কবরে বামে মাটি থাকে, উপরে পাশ থাকে, নিচে মাটি থাকে, চতুর্দিক দিয়ে শুধুমাত্র মাটি, কেউ নাই আপনজন, কেউ নাই। আমার বাপটারে 6টা বছর হইল কবরে নামায়া দিয়েছি, আজ পর্যন্ত বাবার চেহারাটা কোনোদিন দেখি নাই। কবরে নামায়া দেওয়ার পর ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে প্রথম রাত্র কেমন হবে জানোনি? কই বেনামাজি হইয়া কবরে গেলে আযাবটা হবে ভয়ঙ্কর। নাম্বার 1 হলো, 1 নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি তোমার আইসা এমন জোরে তোমারে চাপা মারবে গো। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। এমন জোরে তোমারে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এবার আমার নবী আপনার নবী বলে এই 2 পাশের মাটি যখন চাপা মারবে, হাড্ডিগুলা যখন গোড়া বানাইয়া ফেলবে, বান্দাগুলো আল্লাহরে ডাক দিয়া গো আল্লাহ, মারলে একবার মাটির সঙ্গে মিশে একবারে মাটির সঙ্গে মিশে দাও, মারলে একবার মাইরালা, সহ্য হয় না রে, আর সহ্য হয় না। আল্লাহ বলেন না 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 না, মরণ দেওয়ার পরে যখন আমি আল্লাহ কবরের ভিতরে জীবন দিব, আর মরণ হবে না রে, আর মরণ হবে না। ও বন্ধু, হাড্ডিগুলা গোড়া বানাইয়া ফেলবে। এ পথিক তুমি দাঁড়াইয়া যাও, ও যুবক তুমি একবার গবেষণায় মেতে ওঠো, এ যুবক তুমি থমকে দাঁড়াও। যেই কোনো মুহূর্তে প্রাণ পাখি বের হয়ে গেলে তোমার জীবন থেমে যাবে। ওই প্রাণ পাখি যাওয়ার আগে একবার তুমি থামো, ওই প্রাণ পাখি যাওয়ার আগে একবার মরার আগে মরো, মরার আগে মরো, মরার আগে মরো। এখন বলবেন হুজুর মরার আগে মরণ কি তাগো? কই কি জানো নি? কই মরার আগে মরণ হলো রমজানুল মুবারকে 10 দিনেতে কাফ আছে না নাই? 10 দিনেতে কেবে ঢুকলে বুঝবা মরার আগে মরণ কেমন। খেলো রে মন প্রেম খেলা, মরার আগে মরণ বালা, খেলো রে মন প্রেম খেলা, মরা রাগে মরণ বালা। হৃদয় দেখিতে পাবি
ঘুচে যাবে মরণ জালা লা ইলাহা না জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা বলরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হাইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বেজনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা এ কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না বলুন কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা বলো মুর্শিদ জানে ঠিকানা যাব সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও যুবক রে একটা কথা কইয়া দিয়া যায় রাস্তাঘাটে নাপাক হইয়া চলাফেরা কইও না অনেক ফুলাফান মনে করে নামাজ যেহেতু পড়ি না পবিত্র থাকার কি দরকার না 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 আমি চাই তোমার মরণটা পবিত্র অবস্থায় হোক কারণ আপনি যখন নাপাকি হইয়া রাস্তা দিয়ে হাঁটবেন জমিন তোমাকে অভিশাপ দিবে আকাশের ফেরেশতা অভিশাপ দিবে কারণ যারা পবিত্র অবস্থায় থাকে আত্মহুরু শাত্রুল ঈমান পবিত্রতা হলো ঈমানের অর্ধেক এই জন্য যুবক পানির মধ্যে কোনোদিন প্রস্রাব করিও না কোনোদিন চুগলখড়ি করিও না কোনোদিন অপবিত্র অবস্থায় চলাফেরা করিও না রাত্রে যখন ঘুমাইবেন ওযু কইরা ঘুমাইবেন আল্লাহু আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা আপনারা জবান খুলে কোন আমাদেরকে ঘুম থেকে মরণ থেকে জাতা কইরা দিয়েছেন কে ঘুম হলো মরণের মতন এই জন্য ঘুম থেকে জীবিত করে দিয়েছেন কে এই জন্য আমার যুবক অনুরোধ করে দিয়া যায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া আপনারা যে রাতের বেলা ঘুমান এই দোয়াটা পরে পরে ঘুমান আল্লাহ গো তোমার নাম নিয়ে মইরা গেলাম তুমি আমরা জিন্দা বানায় দিও জিন্দা বানায় দিও ও বন্ধুরি কি ভাষায় কথা বলবো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবর আযাব হলো সত্য বেনামাজির এমন ভাবে চাপা মারবে একেবারে তার কান্নার আওয়াজ যদি ফতেপুরের মানুষ শুনতো এই মুহূর্তে যদি আল্লাহ আমারে তৌফিক দিত ফতেপুরের গোরস্থানে যাইতাম মাটিগুলা কাটতাম কাইটা বাঁশগুলা সরাইয়া মুর্দার সঙ্গে যদি কথা কইতে পারতাম তাইলে দেখবেন মুর্দার আমার কি কইতো জানেননি মুর্দার কইতো তাহিরি রে ও তাহিরি কবর বড় সাংঘাতিক জায়গা এই কবরে ঈমান আমল ছাড়া অবস্থা ভয়াবহ হবে কবর আযাবটা বড় ভয়ঙ্কর আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর এই কবরে যাওয়ার আগে নবীর খবর নেওয়া লাগবে এই কবরে যাওয়ার আগে আল্লাহর বিধানের খবর নেওয়া লাগবে বন্ধু আমার নবী একদিন রাতের বেলা ঘুমাইলেন আপনারা জবান খুলে বলুন আমার নবীর ঘুমের ঘরে স্বপ্ন দেখলে এটা কি সত্য না মিথ্যা
আর জোরে কন্যা সত্য না মিথ্যা? আমার নবী একদিন ঘুমাইয়া গেলেন। আমি আপনি ঘুমাইলে শরীয়তের দলিল না, আমি আপনি ঘুমাইয়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না। আর আমার নবী যখন ঘুমাইয়া স্বপ্ন দেখতেন, এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি হয়ে যেত। এই জন্য নবী কাহারও মতো না। আমার নবী একদিন রাতের বেলা ঘুমাইলেন, ঘুমের পরে দেখলেন জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। এখন একটা প্রশ্ন ছাইরা দিয়ে আপনাদেরকে, আপনারা জবান খুলে বলেন, জিব্রাইলের ডানা কয়টা? ছয়শ বলে না, কয়শ? একটা পাখা যদি দুনিয়াতে বিছাইয়া দেয়, সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এরকম ডানা কয়শ? আরে বড় করে কয়শ? এই 600 তো ডানা নিয়ে উড়াল মারে। আমার নবীর কাছে জিব্রাইল 24,000 বার আইছে। কয় হাজার বার? যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি যদি ঢাইলা দেয়, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। এত বিশাল বড় জিব্রাইল আমার নবীর কাছে আসছে কয় হাজার বার। আল্লাহ কত কথা কোয়াইছে, এরপরও মন ভরে না। জিব্রাইল রে আসমানো ফালাইয়া সোজা লয়ে গেছে আমার নবীরে লামো কানে, পুরা আরশে আজিমুল হয়ে গেছে গা। একদিন না চান্দু 27 বছর প্রেমের খেলা খেলছে। জিব্রাইলের খবর নাই, মিকাইলের খবর নাই, ইসরাফিলের খবর নাই, আজরাইলের খবর নাই, 1,24,000 পয়গম্বরের খবর নাই। জানে শুধু আল্লাহ এবং নবী। আল্লাহ কয় তুমি আমি পাশাপাশি, আরো কাছে আসো। আসলেন, কয় আরো কাছে আসো। আসলেন, কয় আরো কাছে আসো। আসলেন, আরো কাছে আসো। আসলেন, নবী কয় আল্লাহ আমার নীতি নিতে না, আরে আয়েন না, লড়েন লাগে লাগে, নীতি 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 এমন ভাবে নিচে নিয়ে, এই যে দেখেন কোথায় হাত দিছি, কাঁধে, কথা কনা কথা কর, কথা না, কোথায় হাত দিছি? বিএনপির সেক্রেটারিকে ধরলাম, বুঝাইবার লাগিয়া মারহাবা জোরে কন্যা গেল লাগা। ভাই বোন ভাই কষ্ট নিয়ে না, উড়াই দিছে না, আমি বুঝাইতেছি এদেরকে বোঝার জন্য। মানে ছিল ওখানে, যদি আমি না আনি বুঝতেন না তো। সুম্মা দানা ফাতাদ আল্লাহ, আমার সময় নাই। যদি আল্লাহ আমার সুযোগ দেয় মেরাজের সান্দে কোনো সময় আইতাম পারি, তাহলে দেখবেন কি ওয়াজ করি, কোন জায়গা ধরি। দেখবেন মেরাজ মানে প্রেমের খেলা, মেরাজ মানে আই লাভ ইউর কারবার। বুঝাইয়া দিয়া যেমন কি জিনিস আসলে সুন্নিরা কি লেগে নবীর জন্য পাগল। মানে নীতি 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 বাইরে যেমনি আমি আনছি, রসুল বলতেছেন আল্লাহ আমার কে বন্ধু, আর সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কৌসাইনি আও আদনা। নিতে 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 আল্লাহ আমাকে এত কাছে নিছে, নিয়ে আল্লাহ পাক তার কুদরতি হাত মুবারকটা আমার কাঁধের উপরে রাখছে। 3 বার কইতে বসে সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলেন আল্লাহ যখন আল্লাহর কুদরতি হাত মুবারক আমার কাঁধের মধ্যে রাখছেন, আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। কি বুঝলেন? কি বুঝলেন? এখন বলুন, কবরও কি নবী না ছবি? কথা কনা, কবরে কি নবী না ছবি? তো অনেকে বলে কবরে নবীর ছবি দেখাইবো, ইলারে সিনচুনি, ইলারে সিনচুনি দেখছেনি কোন? সারা জীবন দুনিয়াতে কইল ছবি তোলা হারাম, আর কবর নবীর ছবি দেখাইব। চিন্তা করছেন ওয়াজ কই করতাম রে বেটা, এই যাই না ছবি দেখাইব। এখন আপনারা ফতেপুরের মানুষ, কোন চান্দি কবরে কি নবীর ছবি দেখাইব নাকি নবী সশরীরে থাকবো? এই বিশ্বাসটা শুধু কার কার আছে একটু হাত তোলেন চান্দি। মারহাবা জোরে কোন কি লেগা? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কারো বাদা মানবো আমরা? কারো বাদা মানবো? মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, সুন্নিরা নবীর দেওয়ানা। কথা কোন ঠিক কিনা? সুন্নিদের আকীদার মধ্যে কি কোনো ভেজাল আছে? কবরে নবী যদি এই ফতেপুর গুরুস্থানে যাইতাম, মুর্দাররা কইলইলে কবরে নবী ছাড়া কোনো উপায়, বাস এই বিশ্বাস আপনাদের আসেনি। এখন অনেকে আপনাদেরকে দেখবেন যুক্তি দিব, যুক্তি, অনেকে আপনাদেরকে যুক্তি দিব নবী হইল একজন, একসঙ্গে যদি 100 কবর দেয়, 100 কবরে যদি একসাথে প্রশ্ন করা হয়, 100 কবরে নবী থাকবো কেমনে? ফেস লাগছে নি? এটার উত্তর খিদা দিবাই।
এটার উত্তর দিবেন আজরাইল কয়জন? একসঙ্গে যে 90 জন বাসার তলে বইরে গেল, একসাথে যদি একই টাইমে সবার রূহ কবজ করে। আচ্ছা ধরুন না লন্ডন আমেরিকা সারা বিশ্ব মিললে একই টাইমে 500 মারা গেল, আজরাইল কয়জন? এটা করলো কেমনে? এর চাইতে আমার নবীর ভাবার কম না বেশি? আরে বেটা তোমার কাছে খন্ড খন্ড কবর হতে পারে, আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা সাওয়ালিল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম দিক দিগন্ত অনেক সার্বভৌমত্ব হতে পারে, কিন্তু সারা পৃথিবী আল্লাহ পাক আমার কাছে হাতের তালুর মতো করে দিয়েছেন, আমার যেতে হয় না, আমি থেকেই সব দেখতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? তুমি দেখো না কেন? তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা। তুমি দিনে এক কথা কেউ রাত্রে বান্ডেল পেয়ে ঘুরে যাও, তোমার সমস্যা হলো গোড়ায়। তুমি মুনাফিক। তুমি কি মুনাফিক নাম্বার 1। আর আমরা ভাই আমার সিনের নাম নেই, আমি কি কোনো বাজ বিচার রেখে কথা কই? আমি ডাইরেক্ট যা বলি সত্যটা বলার চেষ্টা করি, ডাইরেক্ট হক কথা বলার চেষ্টা করি। আমার পরিষ্কার কথা হলো জীবনের একদিন পরিসমাপ্তি ঘটবে, কিন্তু মুনাফিকি দিন দিকের চাইতে ঈমান নিয়ে একদিন বাঁচা অনেক উত্তম কথা বলে, ঠিক না? আপনার কি মনে হয় না যদি আমরা একটু সুযোগ সুবিধা অন্যভাবে নিতাম, আমাদেরকে মূল্যায়ন করতে অন্যভাবে? আমরা একটা আদর্শ নিয়ে আসি, আদর্শের ভিতরে চলি, তাই বলে আমাদের ভদ্রতাটা দুর্বলতা নয়। সোনারঘাট মাধবপুরের বেড়াইতে দেখাইছে ভালোবাসা কারে কয়। এই যে একজন আছে ভাই, আপনার দায়িত্ব কটা কেন্দ্র ছিল? 4টা। কোন কোন কেন্দ্র? রাজস্থানী, বলুকান্দি, বরকুটা, অলিপুর। 4টা কেন্দ্র ছিল। এর রেজাল্ট কি হয়েছে? 4টার মধ্যে আমি পাস। তো এই লোকটার কাছে ছিল 4টা। তো এইভাবে মানুষ ভালোবাসছে নিঃস্বার্থে। আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেনা। তবে একটা শখ আছেন, দেখতেন কেমনে কইতাম মানুষ স্পিকার, দেখতেন কত প্রকার কি কি মানুষ স্পিকার। আপনাকে ধন্যবাদ। নেতা বন দেন কি কই দেখেন, আপনার কোনো সমস্যা? আপনার ঠিক আছেন? সার্বভৌমত্বকে যে ভালোবাসা দেশের বাবা। এই হ্যালো হ্যালো, আওয়াজটাকে বোঝা যাইতেছে তো না বাইরেতেছে? এই কালাগেন যে এই মানে বুঝলাম না কিরে। এই ছেলে শোনো শোনো শোনো, এই তোমরাই বড় সমস্যা বুঝছো। তুমি এখন একটা ওয়াজ ধরছি মন মতো, আর তুমি এখন দুইটা যাওগা। তুমি কি মনে করো আমি ওয়াজ শেষ করে লিতেছি? ওখানে তো শুরুই করি নাই। কথা কর ঠিক না বেটি? আগে জাগাত ফালাইলে ওয়াজটা, এরপর হইব কথা। কথা কর ঠিক না বেটি? কবর আযাব কি হাসান আমিসা? হাসান আমিসা না জিকির তারপরে তোমরা মাঝখানে কথা কর, আমি ওয়াজটাকে বুঝাই যাই। মারহাবা জোরে কর। হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। নবীর ঘুমের স্বপ্ন কি স্বপ্ন নাকি ওয়াহি? আর জোরে কোন আমরা স্বপ্ন কি শরীয়তের দলিল নাকি? আঙ্গু দেশের পোলা বান্ধ স্বপ্ন দেখে ললিপপ খাইতেছে, সকালে ওইটা দেখে কম্বলের পুনা মুখ দিয়া তুলা সহকারে ঢুকায় রাখছে। কথা কোন ঠিক না? কিশোর বয়সের অনেক পোলাপান বন্ধু বান্ধব বানিয়েছেন, বিলের মধ্যে খেলা করে। এক বন্ধুকে দোস্ত খারাইবে ফসফস করে লই,
হে দেখতেছে বানিয়া সঙ্গের বিল সকালে ওইটা দিয়ে বিছনা বাসায় রাখছে। তোমার আমার স্বপ্ন শরীয়তের দলিল নয়, আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল। এই জন্য নবী কাহার মত নয়। ওয়াজ ক্লিয়ার, আজকে ক্লিয়ার, কোনো ভেজাল নাই, কথা কন ঠিক কিনা? নবী একদিন স্বপ্ন দেখেন, জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। এই এখন বলেন জিব্রাইল আলাইহিস সালামের ডানা কয়টা? আরো জোরে কোন কয়টা? নবীর কাছে আসছে কয় হাজার বার? আরো জোরে কোন কয়বার? 24,000 বার আমার নবীর কাছে আসলেন। একদিন রাতে ঘুমের করে নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমের ঘরে এসেছি, আপনাকে নিয়ে একটু হাঁটবো। এবার আমার নবীজি হাঁটার জন্য রওনা হয়ে গেল। হওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনে তাকায়া দেখেন না, আপনি কি দেখতেছেন? জিব্রাইল আলাইহিস সালাম কয়, হ আমার নবী কয়, হ জিব্রাইল, তুমি আমারে বলছো আমি কি দেখতেছি? আমি তাকায়া দেখতেছি উলঙ্গ নারী, উলঙ্গ পুরুষ, উলঙ্গ নারী, উলঙ্গ পুরুষ। কি করি গো? আমি দেখতেছি জাহান্নামের ভিতরে একবার ঢুকে আর একবার বের হয়। আপনাদের দোকানদার আছে অনেকেই, কেউ মুদিমালের দোকানদারি করে, কেউ কামারের দোকানদারি করে। কামার কারে করে? লোহা লঙ্কর যা আগুন দিয়া গরম করে বাইরায়, দেখবেন আগুনের মধ্যে দেয়, একটা রশি দিয়া টান দেয়, হাওয়া বের হলে দেখবেন আংরা গুলা জ্বলতে থাকে। এটার ভিতরে দাও ঢুকায় রাখে, দাউটা দেখবেন, লোহাটা দেখবেন একদম লাল হয়ে যায়। আল্লাহর হাবিব বলে, ও জিব্রাইল, আমি তাকে দেখলাম কিছু কিছু মানুষ উলঙ্গ, একবার আগুনের ভিতরে ঢুকে আরেকবার বের হয়। গায়ের মধ্যে কোনো চামড়া নাই, গায়ের মধ্যে কোনো গোশত নাই, কঙ্কালের মতো হাড্ডি আছে, ছাতনার হাড্ডি আছে, হাতের হাড্ডি আছে, মাথার খুলিটা আছে, এই জায়গার হাড্ডি আছে। আমি নবী তাকায় দেখতেছি এই মানুষটা একবার ভিতরে যায় আবার উপরে ওঠে। হাড্ডিগুলো একদম লোহা যেমনি গরম করলে লাল দেখা যায়, এমন ভাবে লাল দেখা যায়। আপনারা বলুন, অন্ধকারের ভিতরে লাল কি কম ভাসে না বেশি ভাসে? ও বন্ধু, কেমন ভাসে শুনো। লোহা যেমন গরম হয়ে যায়, অন্ধকারে লালটা বড় বেশি ভাসে। এখন প্রশ্ন করবেন, হুজুর, যা আমরা তো জানি দুনিয়ার আগুন লাল, লাল দিকে আঙ্গুল বের, মানুষ যখন পড়ে পড়ে বের হওয়ার পরে লাল কেমনে বোঝা যায়? এটার ব্যাখ্যা আপনাকে আমার করা লাগবে। জাহান্নামের আগুন ছিল একদম দুধের চাইতে আরো সাদা, সাদা আগুন জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, এখন যদি প্রশ্ন করেন জাহান্নামের আগুনের রং কি, ফতেপুরের পোলাপান বুকে থাপড়া মাইরা কইবেন, তাহিরি হুজুর কইয়া গেছে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুনের রং কি? এখন জোরে কোন না, রং কি? কালোর ভিতর থেকে যখন হাড্ডি গুলা দিয়া লাল হয়ে বের হয়ে যায় তখন দেখতে বড় ভয়ঙ্কর লাগে রে। আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, এরা কারা রে? কেন তাদেরকে এমন ভাবে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে? কেন এমন ভাবে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে? এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, দুনিয়ার আগুন ধরায় খেরের কারি দিয়া। খের বুঝেননি? খের কি? দুনিয়ার আগুন ধরায় বন দিয়া, কাঠ দিয়া, লাকড়ি দিয়া আগুন ধরায়। ও হুজুর, জাহান্নামের আগুন আল্লাহ ধরাইব কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন তাপ বাড়াইব। এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি বলে, ও তাহিরি তুই দুজকে যা, ও তাহিরি তোর কপালে দুজক আছে, এখন তো দেখা যায় আল্লাহ আমার দিয়া জাহান্নামের লাকড়ি বানাইব, কি একটা অবস্থা হইব রে। আপনা দিয়া জাহান্নামের আগুনে লাকড়ি বানাইলে কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন
মানুষ দিয়ে জাহান্নামের আগুন বাড়াইবো। জাহান্নাম বলবে আল্লাহ আরো বেশি মানুষ দাও। মানুষ পাইলে জাহান্নাম বড় খুশি হয়ে যায়। এখন এখানে দুইটা প্রশ্ন করব। এক নম্বর, জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুনের তাপ বাড়াবে পাথর দিয়া। এখন প্রশ্ন হলো হুজুর, জাহান্নামের গভীরতা কতটুকুন? এবার জাহান্নামের গভীরতা সম্পর্কে শুননা যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে গল্প করতেছেন। হঠাৎ করে পিছন দিক দিয়ে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমরা কথা বলতেছি, হঠাৎ করে কেন আওয়াজটা শোনা গেল? এবার আমার নবী আপনার নবী জানে কি জানে না? এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, ও সাহাবীরা রে, তোমরা আমারে প্রশ্ন করেছো কি দেখা যায়, আওয়াজটা কোথায় থেকে শোনা গেল? শুনে যাও, শুনে যাও, শুনে যাও। আজ থেকে প্রায় 70,000 বছর পূর্বে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছাড়ছিল। 70,000 বছর পর এই পাথরটা আজকে জাহান্নামের নিচে গিয়া পড়ছে। এত গভীর জাহান্নামে আমরা গেলে কি উপায় হবে গো? কেমনে জাহান্নামের আগুন সহ্য করো? আল্লাহ আমরা জাহান্নামের আগুন দিয়ে পুরাইও না। ও বন্ধুরি, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করে, জিবরাইল, আমি যে দেখলাম উলঙ্গ নারী পুরুষকে জাহান্নামের আগুনে একবার পুরাইতেছে আবার উঠাইতেছে, এরা কারা রে? এরা কে? কোন অপরাধের কারণে এদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ের নবী, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে জেনা করেছে, যারা দুনিয়াতে ব্যভিচার করেছে। যুবক, খবরদার, খবরদার, আজকে যখন আমি গাড়ির মধ্যে উঠলাম, মাধবপুর পার হলাম, এই যে তেমনিয়া পার হলাম, জগদীশপুর মোড় পার হয়ে সামনে আসলাম, দেখলাম এক বিল্ডিং এর নিচ থেকে মা বাবা দুইজন দৌড়াইয়া ছাদের উপর উঠতেছে। এবার ভিডিওটা দেখার একটা কৌতূহল হলো, যেহেতু আমি কান্নার আওয়াজ শুনেছি। এবার দেখলাম ছাদের উপরে উঠলো, ওইটা দেখলাম ছাদের কোনা দিয়া ম্যাক্সিমাম হয়তো 7 বছরের একটা মেয়ে হবে। এই 7 বছরের মেয়েটাকে ওখানে কে যেন মাইরা ফালাইয়া রাখছে। দেখছেননি মানুষ কত হিংস্র, মানুষ কত জানোয়ার হয়ে গেছে। এই জন্য আল্লাহ কই, পৃথিবীর মধ্যে মানুষ দুই কিসিমের। এক প্রকার মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, যারা মানুষের জানমাল সুরক্ষা দেয়। আর এক প্রকার মানুষ হলো পশুর চাইতে আর অনেক নিকৃষ্ট, যারা অসভ্য আচরণ করে। এবার দেখলাম 6-7 বছরের মেয়েটা ছাদের উপরে ময়রা পইরা রয়েছে। এই মেয়েটাকে ছোট্ট হায়নার কবল থেকে এই সমস্ত বাচ্চা কাচ্চারাও এখন কিন্তু সাবধানতার সাথে চলবেন, এরও কিন্তু বাবা নিরাপদ না। ও বন্ধুরে, আমার নবী বলে, ও উম্মত, আমি ঘুমের ঘরে দেখলাম জেনাকার আর জেনাকারিনীকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে পোড়াইতেছে। আপনারা জবান খুলে কোন, জেনাকারীর শাস্তি কম না বেশি? এবার আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আর একটু সামনে তাকান। এবার আমার নবী সামনে তাকালেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আর কয়েকটা পয়েন্ট আছে, মনোযোগ না দিলে একটু হারাই ফেলবেন। এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতেছেন? আমার নবী ডাক দিয়ে, জিবরাইল, আমি দেখতেছি একটা রক্তের নদী। এই নদীর পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। এবার আমার জিবরাইল কয়, নবী গো, এদের মধ্যে কাকে দেখতেছেন? আমার নবী বলতেছেন, আমি দেখতেছি এই নদীর ভিতরে কোটি কোটি মানুষ হাবুডুবু খাইতেছে। রক্তের নদী, রক্তের নদী, আল্লাহু আকবার, কোনটাকে লেখা? রক্তের নদী, নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। আমার নবী ডাক দিয়ে, জিবরাইল, ও জিবরাইল,
ও জিবরাইল এরা কারারে, এরা রক্তের নদীর মধ্যে কেন হাবুডুবু খাইতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো একটু তাকিয়ে দেখেন না তাদের আযাবের ধরনটা কি। আমার নবী বলেন দেখলাম নদীর মাঝখানে অনেকগুলা মানুষ, এরা তীরে বিড়ার জন্য গত কয়েকদিন আগে দেখলাম একসঙ্গে প্রায় 41 না 47 জন ইটালিতে ডাঙ্গি দিছে। দেওয়ার সময় তারা লবণাক্ত পানির মধ্যে তারা সাঁতরাইতে শেষ পর্যন্ত তারা তৃষ্ণার্ত হয়ে গেল, বাঁচার জন্য ডিজেল খাইলো, এরপরও বাঁচতে পারল না। ওই জীবন যুদ্ধের সংকটময় ময়দান থেকে একটা মানুষ ফিরে আসছে, বন্ধুদের বর্ণনা দিতে গেছে। ও বন্ধুরি, ও বন্ধু, এই খবরগুলো আপনাকে কি নাড়া দেয়? আর মরণ আছে সেখানে ডাঙ্গি দিয়ে মরবে, অথচ হৃদয় বিদারক ঘটনা। ওই জায়গার মধ্যে অনেকগুলা মানুষ নৌকা ডুবিতে মারা যায়, অনেকগুলা মানুষ তুফানে মারা যায়। এখন এমন অনেক কিছু আছে নদীর ভিতরে মারা গেলে লাশ পাওয়া যায় না। এখন প্রশ্ন করবেন হুজুর তাদের কবর নাই, মুনকার নাকির কি আসবে নাকি? আমি বলবো আসবে। কবর দিলেই শুধুমাত্র মুনকার নাকির আসে না। কোন নদীর মধ্যে লাশটা পড়ে মারা গেল, 1 মাস লাশ খুঁজে পাই নাই, 2 মাস লাশ খুঁজে পাই নাই, আজও পর্যন্ত পাই নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। মাছ লাশের গোশত খুল্লা খাইছে, এই জায়গার মধ্যে হাড্ডি, উপরে মাটি ভরতে ভরতে তলে চলে গেছে। এখন তো তার কবর হলো না, এখন তো তার জানাজা হলো না, এখন তার কবরে 3টা প্রশ্নের বিধান কি? আল্লাহর হাবিব বলে কবরে ঢুকাইলেও প্রশ্ন হবে, মাছের গিল্লা খাইলেও ওই জায়গায় হবে তার কবর, মিশা গেলেও সেখানেই হবে কবর। কোন কান্নাকিরে থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাঁচার মতো কোনো রাস্তা নাই। মরণ যেমন সত্য, কবরে যাব হবে সত্য। আল্লাহর হাবিব বলে জিবরাইল আমি নবী তাকায়া দেখতেছি ওই রক্তের নদী থেকে সাতরিয়া এই নদীর পানিটা হলো একদম আগুনের চাইতে আরো গরম। এমন ভাবে আস্তে আস্তে তীরের মধ্যে আসে। এবার ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে পারে দাঁড়ায়া থাকে। যেই মাত্র তীরের মধ্যে আইসা পারের মধ্যে উঠবো, ওই মুহূর্তে বড় বড় পাথর লইয়া আবার তাদের মাথার মধ্যে বাড়ি মারে, রক্ত ছিটকাইয়া যায়। এমন ভাবে রক্ত পড়তে পড়তে রক্তের নদী হয়ে যায়। আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বড়। এবার নবী প্রশ্ন করে জিবরাইল, ও জিবরাইল এরা কারা রে যারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, তীরে বিতে পারতেছে না? ফেরেশতারা পাথর দিয়া ডিল মেরা মাথা ছিন্ন ভিন্ন করে ফেলাইতেছে। এবার আমার নবী আপনার নবী জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। এমন সুদখোর সমাজে আছে না নাই? আর বড় করে কোন আছে না নাই? এবার জিবরাইল আলাইহিস সালাম কই ও নবী গো আর একটু সামনে যান। এবার আমার নবী একটু সামনে তাকালেন। এখন নবীরে প্রশ্ন করেন, নবী গো আপনি এখন কি দেখতেছেন? আমার নবী বলে আমি একটা গাছ দেখতেছি। সুবহানাল্লাহ করে গেলে কেন? কয় নবী আর কি দেখতেছেন? কয় গাছের 2 পাশে 2টা চেয়ার দেখতেছি। কয় আর কি দেখতেছেন? কয় চেয়ারের মধ্যে একজন নারী একজন পুরুষ বসা দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আর কি দেখতেছেন? কয় আমি দেখতেছি ছোট ছোট বাচ্চারা একটা দৌড় মাইরা পুরুষের কাছে যায় আর একটা দৌড় মাইরা মহিলার কাছে যায়। এখন প্রশ্ন হলো জিবরাইল পুরুষটা কেডা রে? কয় পুরুষটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মহিলাটা কেডা? কয় মহিলাটা হলো হযরতে সারা আলাইহিস সালাম। এই 2 জন চেয়ারের মধ্যে বসে থাকবে। ও বন্ধুরি, এবার জিবরাইলকে আমার নবী প্রশ্ন করে, ও জিবরাইল এরা কারা রে ছোট ছোট বাচ্চাগুলা? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো ও মায়ার নবী ছোট ছোট বাচ্চাগুলা কারা জানেননি? কয় যারা মার ঘরে জন্ম নিছে, মাকে মা বলে ডাকতে পারে নাই, আল্লাহ তার রূহ কবজ করে ফেলাইছে। যারা বাপরে বাপ ডাকতে পারে নাই, আল্লাহ তার রূহ কবজ করে ফেলাইছে। ছোটবেলায় যে
সমস্ত ছেলে মেয়ে মারা যায় কান্নাকাটি করবেন না, যদি ধৈর্য ধারণ করতে পারেন কাম হয়ে যাইব, কাম হয়ে যাইব। ছোট ছোট বাচ্চাগুলা কাম হয়ে যাইব হাসরের ময়দানে। আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে, টেনশন করার কোনো কারণ নাই। ও বন্ধুরে, কি ভাষায় ওয়াজ বোঝাবো? ছোট ছোট বাচ্চাগুলা একবার ইব্রাহিম নবীর পাশে যায়, আরেকবার হযরতের শাহরের কাছে যায়। এবার নবী তাকাইয়া দেখতেছেন এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পারে বইসা বইসা কোরআন তেলাওয়াত করতেছে। এই হাসরের ময়দানে এই ছোট ছোট বাচ্চাদের সম্মান আল্লাহ কত বাড়াই দিবে শুননা যান। ও আমার ফতেপুরের আব্বা, ও ফতেপুরের আম্মা, বাচ্চা মারা গেলে কান্নাকাটি কইরো না, শুধুমাত্র আল্লাহর কাছে বলবা আল্লাহ আপনি আমাকে আমানত দিছেন, আপনার আমানত আপনি নিয়ে গেছেন, আমি কানবো কিল্লেগা, আমি ধৈর্য ধরলাম। আল্লাহ গো হাসরের ময়দানে সন্তানটাকে আমাকে দেখাইয়া দিও, আমার পাশে রাখো। এইভাবে ধৈর্য ধারণ করবেন। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরে বলে যাও বেহেশতে যাও। ছোট ছোট বাচ্চা বলবে আল্লাহ আমরা বেহেশতের মধ্যে যাইতাম, ঠিক আছে, আমরার হিসাব হবে নি। আল্লাহ বলবে তোদের কোনো হিসাব নাই, আমাদের মিজানের পাল্লা টান দেওয়া হবে নি। আল্লাহ বলবে কোনো হিসাব নাই, টান দেওয়া দুই নাই। আল্লাহ বলবে ও বান্দারা তোমরা ফুলসিরাতটা কায়েম হয়ে গেছে, তোমরা দৌড়াইয়া দৌড়াইয়া বেহেশতের মধ্যে চলে যাও। ওই মুহূর্তে ছোট ছোট বাচ্চারা আল্লাহরে বলবে ও আল্লাহ, আল্লাহ আমরারে পাঠাইলা আবার মাইরা লয়ে আইলা, কোনো অভিযোগ করি নাই, কিন্তু যেই মার পেটের মধ্যে লাইতেছি, যেই মাকে আমি ঘুমের ঘরে আরামের ঘুম হারাম করে দিয়েছি, যেই মার পেটে থেকে আমি আমার আম্মাকে লাথি মারার পরে খাবার প্লেট খাওয়ান বন্ধ করে দিয়েছি, ওই মারে আমি মা কইয়া ডাকতে পারি নাই, বাবা কইয়া ডাকতে পারি নাই। ও আল্লাহ একটু যদি আমার আম্মারে দেখাইয়া দিতা, একটু যদি আমার আম্মারে দেখাইয়া দিতা। আল্লাহ বলেন না না তোমরা যাও, তোমার আম্মা দুজকে আছে। এবার বান্দা কই আল্লাহ আমরা তো বেহেশতে ঢুকলে ছোট বাচ্চা মানুষ, আমরা তো আর বের হইতে পারবো না, তবে একটা কথা বলি আমার আম্মারে একটা নজর আমারে দেখাইয়া দাও। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে মালিক রে এই বাচ্চাটার তারা মারে দেখাইয়া দে। এবার জাহান্নামের দরজায় যাবে, মালিক জাহান্নামের নিচ থেকে উঠাবে, উঠাইয়া বলবে নে দেখো। এবার ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহর ডাক দিয়ে কইব ও আল্লাহ যেই মা আমরার পেটের মধ্যে ধরছে এই মার পেটটা কই? কই আগুনে খাইয়া ফেলাইছে। মার চেহারাটা কই? কই আগুনে খাইয়া ফেলাইছে। আগুন বড় ক্ষুধার্ত, আগুন বড় ক্ষুধার্ত। 70,000 ফেরেশতা শিকল দিয়া আগুনের জিহ্বা বান্ধা রাখতে পারে না। দেখবেন মাঝে মাঝে একটু ইউটিউবে মাঝে মাঝে দেখবেন কিছু কিছু গরুর খেলা আছে, জিনজিরের ভিতরে বান্ধা রাখে, কোনো রকম ভাবে ছড়তে পারে না। একবার বান্ধা রাখার পরে যখন সাইডা দে গরুটা দেখবেন উপরে মানুষ থাকে, সিরা বিরা নাচানাচি শুরু করে দে। জাহান্নাম এমন ভাবে শিকল দিয়ে বন্ধ করে রাখবো, ফেরেশতারা মোটা মোটা শিকল লইয়া এমনি এমনি দাঁড়ায় থাকবো। এরপরে 70,000 ফেরেশতারে ব্যাক কইরা জাহান্নামের জিহ্বা পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের জিহ্বাটা বের হইয়া 70,000 মাইল দূর থেকে মানুষটার জিহ্বা মাইরা টান মাইরা বুকের মধ্যে নিয়ে যাইবো। এমন ভাবে তোমার টান মারবো। হাতির সূত্রা দেখছেন নি? হাতির সূত্রা দেখবেন, হাতির যে সূত্র আছে এমনি টান মাইরা ভিতরে না ফায়ার তলে ফালায়া মারে। এইভাবে মানুষগুলো টান দিয়ে জাহান্নামে নিয়ে যাইবো। এবার বাচ্চারা আল্লাহর ডাক দিয়ে কইব আল্লাহ আমার আম্মার পেট কই? কই জাহান্নাম খাইয়া ফলাইছে। আম্মার চেহারাটা কই? কই জাহান্নামের আগুন খাইয়া ফলাইছে। আল্লাহ বাবা পেত কষ্ট, তুমি আমরারে কইলা বেহেশতে যাইবার লাইগা। তবে একটা কথা বলি, আমার আম্মাটারে কি আমার সঙ্গে জান্নাতে দিতে পারো না? জোরে করলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে না, তোমার যাওয়া তুমি যাও, তোমার মার জ্বলাবা জ্বলবে। এবার আল্লাহ কই বাচ্চা কই দিতা না? আল্লাহ বলে না। বাচ্চা বলে দিতা না? আল্লাহ বলে না। বাচ্চা বলে না দিলে নাই, আমারও জান্নাত দরকার নাই, আমার আম্মার সঙ্গে আমার জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ কয় ফেরেশতারা কয় কি?
কোটি গুণ মায়ার ভাগ কইরা যাররা পরিমাণ মায়া দিলাম মারে আর সন্তান দেখ কেমনে পাগল এর চাইতে না আরো বেশি মায়া কইরা আমার বান্দারে আমি বানাইছি ও ফেরেশতা শুন শুন এই বাচ্চার মাটারে তাসনিম নামক পানি দিয়ে এমন ভাবে দৌত কইরা সাজাও জাহান্নামীরা যেন যাররা পরিমাণ কোনো টের না পায় এরপরে বাচ্চার অনুরোধে আল্লাহ পাক বাচ্চার মাটারে এমন ভাবে তাসনিম নামক পানি দিয়া দৌত করাইয়া সুন্দর করে জান্নাতের উপযোগী বানাইয়া একটা শিকল আর একটা শিকলের সঙ্গে যেমনি লেগে থাকে বাচ্চার আঙ্গুল আর মার আঙ্গুলটা এমন ভাবে লেগে থাকবে বাচ্চা সামনে যায় বুক ফুলাইয়া মা সুন্দর হইয়া তনয়া হইয়া নাচতে নাচতে বাচ্চার সঙ্গে জান্নাতে চলে যায় আল্লাহু আকবার বলেন ওরে কি দিয়ানি বাইরে জানা কি দিয়ানি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়া হানিবা দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া বুঝাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ সুবহানাল্লাহ করে গেলে ওয়াজ বুঝেননি আমার বুঝেননি বুঝতেছেন তো জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব না ও মোর জালা রে জালা কি দিয়া হানিবাই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া হানিবাই জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এবার আমার নবী জিবরাইল দেখলাম তো জিবরাইল আলাইহিস সালাম কে ও নবী আর একটু সামনে তাকান আমার নবী তাকালেন এই তাকায়া দেখতেছেন অনেকগুলা ঘর দেখা যায় ঘর ঘর দেখা যায় কিন্তু জানালা নাই দরজা নাই অনেক শুকরিয়া অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া থ্যাংক ইউ ওকে কইতেন নি এক মিনিট কইলাম না সমস্যা নেই বাবা আপনারা কি কষ্ট পাইতেছেন আপনি আমি কি কোনো কত্তার কথাগুলো গুরুত্ব কিনা বলেন আলহামদুলিল্লাহ বাইরে বাইরে এক মিনিট কথা কই না হ্যাঁ বাবা এই গেঞ্জে এই কেউ এটা বুঝলাম না এক 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 আচ্ছা ঠিক আছে বাইরে তো মাইকটা তো কথা কইন না কথা কইন না বাইরের কথা শুনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফতেহপুর আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন কোন আরো জোরে করে আমিন আমরা খুশি না বেজার আরো বড় করে খুশি না বেজার আমার দুইটা পয়েন্ট বাকি আছে আপনারা বললে এটা বলে ফেলবো দুইটা পয়েন্ট 3 মিনিটে বলবো ইনশাআল্লাহ বলে ফেলবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এবার আরেকটু সামনে তাকান আমার নবী বলে আমি তাকাইলাম কি দেখতেছেন আমি দেখতেছি একটা ঘর দেখা যায় যে এই ঘরের কোনো দরজা নাই জানালা নাই ইয়া রাসূলুল্লাহ ঘরের ভিতরে একটু ভালো করে তাকান আপনারা জবান খুলে বলুন আমার নবীজি দেখার ক্ষমতা আছে না নাই
আমার নবী আপনার নবী বলেন জিব্রাইল আমি তাকায়া দেখলাম এই ঘরের ভিতরে অনেকগুলা মানুষ আছে যাদের গায়ে থেকে রক্ত ঝরতেছে, যাদের কান কাটা, যাদের নাক কাটা, যাদের ঠোঁট কাটা, যাদের গলা কাটা, যাদের হাত কাটা, যাদের পা কাটা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করি নবী গো আর কি দেখতেছেন? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমি যখন ঘরে তাকালাম আমি তাকে দেখলাম। আমার নবী আপনার নবী বলেন আমি যদিও দেখতেছি তাদের শরীর থেকে রক্ত ঝরতেছে, দেখতেছি রক্ত থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী বলে জিবরাইল এরা কারা রে? এদের গলা কাটা, হাত কাটা, নাক কাটা, কারণ কি তারা কারা? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ এরা কারা জানেননি? এরা কোনোদিন অন্যের সঙ্গে আপোষ করে নাই। জিহাদের ময়দানে কেউ হাত কেটেছে, কেউ নাক কেটেছে, কেউ শরীর কেটেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দিয়া এই ঘরের মধ্যে একত্র করেছে। এদের মর্যাদা আমার আল্লাহ হাশরের মাঠে বাড়ায়া দিবে। আল্লাহর হাবিব বলে কেমন বাড়াবে? আমার নবী আপনার নবীর একটা হাদিস আছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাশরের ময়দানে তিন ধরনের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এর মধ্যে এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। ও ফতেপুরের বাবা হকের জন্য জীবন দিয়া গলা কাটলেও দাম বাড়ে না কমে, আরো জোরে কোন বাড়ে না কমে। এই জন্য আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না। ইমাম হুসাইন পাকে পাঞ্জাতের সদস্য, আহলে বাইতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা থেকে রক্ত ঝরাইছে, গায়ের মধ্যে তীর নিয়াও, পাথরের আঘাত নিয়াও, বল্লমের আঘাত নিয়াও, তলোয়ারের আঘাত নিয়াও ফুরাতের প্রান্তরে তিনি নামাজ পড়েছেন। এমন নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজকে সরল পথে আনতে পারি। নামাজে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আমার নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ নবী গো শেষ বেলা কি দেখতেছেন? সুবহানাল্লাহ। আমার নবী বলে আমি দেখতেছি কিছু কিছু মানুষের মাথা পাথরের উপরে, আর একটা পাথর দিয়ে মাথা ফাইটা একদম মগজ বাইর করে ফেলাইতেছে। আমার নবী বলে জিবরাইল এরা কারা রে? এবার জিবরাইল সাল্লাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ পাথরের উপরে মাথা রেখা আর একটা পাথর দিয়ে আঘাত কইরা যেমন করে মগজ বের করতেছে, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার মা বাবার অবাধ্য সন্তান। এই জন্য আমার আল্লাহ মা বাবার অবাধ্যচারীদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে। এই ওয়াজ থেকে প্রমাণ হয়ে গেল প্রত্যেকটা কৃতকর্মের জন্য আলাদা আলাদা শাস্তির ব্যবস্থা আছে না নাই? ওই শাস্তি থেকে যদি বাঁচতে হয় আপেল খাইয়া, বেদানা খাইয়া, আঙ্গুর ফল খাইয়া, ফুলো কুরমা খাইয়া শুধুমাত্র শরীর শক্তি করলে চলবে না, আত্মাটারে শক্তি করতে হবে, কলবটারে শক্তিশালী বানাইতে হবে। আপেল কমলা খাইলে গায়ের মধ্যে শক্তি হয়, আর জিকির করলে কলবের শক্তি হয়। তাইলে গিজাউল কলবে জিকরুল্লাহ, অন্তরে খাদ্য হলো, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। এই জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। যদি গুনাহ মাফ হয় সবাই জবান করে বিদায় বেলা আওয়াজ তুলে পড়েন আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে
সুরাইতাম কোরআন ও নবীজি তুমি মেহেরবান আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান দয়া করে পারি করিও দয়া করে পারি করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ পাইলে নিরা লাই গো তুমি পাইলে নিরা হাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধরে মাকে বন্ধনি পাইলে নেরা ননি নবী পাইলে নেরা আমার নবী উরায়া নবী আমার নবী জিন্দায়া নবী ওয়া নবী পাই করিও হাসরে বেলায় পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই আল্লাহ আল্লাহ জবান খোলেন আল্লাহ একদিন স্বপ্নে দেখলে বাজারে সবগণ নজর ইয়া ভগবানে ওয়া নূরে ইয়া দেখা রহমতে বেলায় পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই মারহাবা আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবনী রে মুর্শিদ তুই আর জীবন আল্লাহ 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 জবান খুলেন আল্লাহ আল্লাহ মুর্শিদ কেন বুঝে না ও আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায় ডুবেরি জলক দেখায় ডুবেরি জলক মনে কইরাছো উদাসী তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাই সাধন বুঝন গো দয়াল আমার নাই সাধন বুঝো কি দনাস কি দনি দিয়া রে কিতাম তো উমার মোহন মারহাবা আল্লাহ জন খুলেন এই যুবকরা আল্লাহ আল্লাহ আমার নাই সাধন বুঝন গো মুর্শিদ নাই সাধন বুঝন কি দনাস কি দনি দিয়া রে খিতাম আমি তো উমার মোহন আল্লাহ 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 আমার লাই সাধন বোঝন গো মুর্শিদ
আমার নাই শাহাদন বুঝন কি দন আছে কি দন দিয়া রাঙা খিতাম তো ওমার মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারে তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দূরাইয়া পালাও ফয়েজি দূরাইয়া পালাও তোমার প্রেম পুরা দেহ সঙ্গে লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরের জ্বালাও পুরো এই তাহিরের জ্বালাও পুরো রাখিয়া তোমার দাঁড়াবো আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ দিল আমার মন কারিয়া মাশাআল্লাহ আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কে মন করে নিল মন কে মন করে নিল মন প্রেমে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মুর্শিদ আমার মুর্শিদ নিল মন কারিয়া মন করে নিল মন মন করে নিল মন আমার ফয়েজি নিল মন কারিয়া আমার দরিয়া নিল মন কারিয়া মুর্শিদ মায়া জলদি লাগে মুর্শিদ নিও সরদারনিয়া মুর্শিদ আমার দুনিয়া নিলো কষ্ট হচ্ছে আপনাদের।